হ্যালো আমার কুলুমুলু ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, তাই তো তোমাদের জন্য আবার নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে শোনাবো আমার পাশের বাসার সুন্দরী মা নাদিয়া আহমেদের সাধারণ গৃহবধূ থেকে ঢাকা শহরের হাই ক্লাস ইচ্ছা পূরণের মহিলা হওয়ার পিছনের কাহিনী। অমিতের মায়ের প্রশংসা বেশি করছি না, তবে এক কথায় বলতে গেলে অমিতের মা নাদিয়া আহমেদ দারুণ সুন্দরী, আর সেই ফর্সা তুলতুলের শরীর, কমনীয় মুখশ্রী। অমিতের মা নিয়মিত অ্যারোবিক করে। এই 38 বছর বয়সেও দারুণ ফিগারটা ধরে রেখেছে তার মা। তলপেটে হালকা চর্বি জমেছে যদিও, তবে তাতে তাকে আরো বেশি সুন্দরী লাগে। বিশেষ করে নাভির নিচে যখন শাড়ি পরে না, যা হট লাগে অমিতের মাকে। তবে প্রফেশনাল এই টাইপের মহিলা হওয়ার পর থেকে অমিতের মা সর্বক্ষণ লো কাট শরীর দেখানো ড্রেস আপ করে থাকতে হয়। তাতে ক্লায়েন্টদের কাছ থেকে মোটা টাকা আদায় করা সহজ হয় অমিতের মায়ের জন্য। আর অমিতের মায়ের ব্যাকের কথা কি আর বলবো, দেখলে যে কারোর অবস্থা খারাপ হয়ে যাবে। তবে নাদিয়ার ব্যাকের মতন এত সুন্দর রমণী সারা শহরেও খুঁজে পাওয়া মুশকিল হবে। ইনফ্যাক্ট বছরখানেক ধরে রেগুলার বিভিন্ন লোকের সাথে ইচ্ছা পূরণ করে নাদিয়ার উপর নিচে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অহরহ অমিতের মায়ের ক্লায়েন্টরা তার ওই দুটো নিয়ে খেলা করার কারণে দুটার আকার যেমন বড় হচ্ছে, তেমনই ভারী হয়ে ঝুলে পড়ছে। যাকে কাহিনী শুরু করা যাক। 2 বছর আগের কথা। তখনও অমিতের মা আর তার বাবার ডিভোর্স হয়নি। অমিতের বাবা দুবাইতে চাকরি করে। বছর দেড়েক ধরে অমিতের বাবা দেশে ফিরতে পারছেন না, তাই তার মায়ের খুব মন খারাপ। তবে অমিতের বাবা দেশে না ফিরলেও তার বাবা মাসে মাসে নিয়মিত টাকা পাঠাতো। যাকে 35-36 বছরের সুন্দরী যুবতী ঢাকায় স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে একাকী ফ্ল্যাটে বসবাস করত। বুঝতেই পারছেন, চারধারে পুরুষ মানুষের আনাগোনা। বেশিরভাগ সুন্দরী মেয়েদের মতো অমিতের মায়েরও ঢলানি স্বভাব। পরপুরুষ দেখলেই ফ্ল্যাট করা আরম্ভ করে। তারপর টানা 1.5 বছর ধরে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত। এই হলো তখনকার সিচুয়েশন। তবে ফ্ল্যাটিং এর স্বভাব থাকলেও অমিতের মা কখনো পরপুরুষের সাথে বিছানায় যায়নি, এমনকি কোনো সম্পর্কও ছিল না। এমন শরীর এভাবে বিনষ্ট হচ্ছে, এটা বোধহয় প্রকৃতিও চায়নি। এলো সেই ঘটনাবহুল রাত। সেদিন রাতে অমিতের মায়ের এক পুরনো বান্ধবীর ছোট ভাইয়ের বিয়ে ছিল। কয়েকদিন পরে অমিতের বার্ষিক পরীক্ষা, তাই ইচ্ছা থাকলেও মায়ের সাথে বিয়েতে অ্যাটেন্ড করতে পারলো না অমিত। তখন অমিতের কোনো গাড়ি ছিল না, তবে এখন গাড়ি আছে। গাড়িটা অমিতের মাকে তার এক ক্লায়েন্ট দিয়েছে, নাম বলছি না, তবে দেশের এক প্রখ্যাত গার্মেন্টস ব্যবসায়ী। প্রথমবার অমিতের মায়ের সাথে ইচ্ছা পূরণ করে বেশ মজা পেয়ে তিনি তাদের ওই গাড়িটা গিফট করেছিলেন। ড্রাইভারের বেতন এবং ফুয়েল খরচ তিনিই দেন। তার সাথে প্রতি উইকেন্ডে অমিতের মায়ের সাথে ইচ্ছা পূরণ করেন। যাকে বিয়ে বাড়িতে যাবার সময় অমিতের মায়ের আরেক বান্ধবী তাকে পিক আপ করে নিল। অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া আড্ডাবাজি চলল। রাত তখন 12:30 বেশি বাজে। বরকনেকে গাড়িতে তুলে দিল সবাই। এবার বাড়ি ফেরার পালা। এখানে বিপত্তি। অমিতের মা তার যে বান্ধবীর সাথে বিয়ে বাড়িতে এসেছিল সে অনেক আগেই চলে গেছে। এত রাতে একা একা কিভাবে বাড়ি ফিরবে তা ভেবে চিন্তিত হচ্ছিল তার মা। বিপত্তি থেকে অসহায় রমণীকে মুক্ত করতে এগিয়ে আসলো তাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়, অমিতের বাবার এক দূর সম্পর্কের কাজিন নিঝুম কাকা। এই বিয়েতে সে ছেলে পক্ষের অতিথি হয়ে এসেছিল। রাত 9টা নাগাদ তার মায়ের সাথে দেখা হয় তার। তারপর থেকেই অমিতের মায়ের পিছনে ঘোরাঘুরি করছিলেন সে। শিফনের শাড়ি পরিহাতা রমণীর শরীর দেখে কল্পনায় সে তার মাকে নিয়ে ইচ্ছা পূরণ করছিল অনেকক্ষণ ধরে। নিঝুম কাকার বয়স 28-30 হবে। একটা বাইক হাউসে ছোট চাকরি করে, থাকে পুরান ঢাকার কোনো মেসে। আরাধ্য রমণীকে বিচলিত দেখে সাহায্যের জন্য এগিয়ে আসলো নিঝুম কাকা। সে তার মাকে বাড়িতে এসকর্ট করে নিয়ে যাবে। অমিতের মাও পরিচিত ব্যক্তিকে পেয়ে হাফ ছেড়ে বাঁচল। তবে তখনও সে জানে না নিঝুম কাকার গোপন উদ্দেশ্য। নিঝুম কাকা একটা ট্যাক্সি ডাকলো। এত রাতে রাস্তায় গাড়ি চলাচল কম। অনেকক্ষণ অপেক্ষা করে একটা সিএনজি পাওয়া গেল। গন্তব্য আর দমদর ঠিক করে অমিতের মাকে ডাকলো নিঝুম কাকা। অমিতের মা সুরসুর করে সিএনজিতে ঢুকে পড়লো। ট্যাক্সির চিপা দরজা দিয়ে ঢোকার সময় নিঝুম কাকা ইচ্ছে করেই নাদিয়ার পিছনে হাত রেখে আলতো চাপ দিল। অমিতের মা খেয়াল করলেও কিছু বলল না। অহরহ মার্কেটে গেলে অনেকেই তার অনেক কিছুতে ইচ্ছা করে ছুঁয়ে দিত। নিঝুম কাকার ট্যাক্সিতে উঠে অমিতের মায়ের গায়ে ঘা লাগিয়ে বসলো। গ্রিলের জালিটা বন্ধ করে দিল। জনশূন্য রাস্তায় ট্যাক্সি চলতে লাগলো। নিঝুম কাকা আর অমিতের মা
খাজুরের গল্প করছিল। এক পর্যায়ে সে প্রশ্ন করলো, ভাবি, বড় ভাই যে এতদিন দেশে নাই, তোমার মন খারাপ লাগে না? এক দীর্ঘশ্বাস ছেড়ে অমিতের মা উত্তর দিল, লাগে না, আবার ভীষণ খারাপ লাগে। বহুদিন ধরে স্বামীর সোহাগ মিস করার যে জ্বালা, তা তোমারে কেমনে বোঝাই বলো? খাজুরের আলোচনা তখন আদিসাত্ত্বক দিকে মোড় নিল। নিঝুম কাকা ধীরে ধীরে মার ক্ষুধা নিয়ে প্রশ্ন করা শুরু করলো। মাও ফ্র্যাঙ্কলি উত্তর দিয়ে যাচ্ছিল। ভাবির মুখে ইচ্ছাপূর্ণের সম্পর্কে খোলামেলা কথাবার্তা শুনে নিঝুম কাকা ভাবলো, নাদিয়া নিশ্চয়ই স্বামীর অকচলে অন্যদের দিয়ে ইচ্ছাপূর্ণ করিয়ে বেড়াচ্ছে। হঠাৎ নিঝুম কাকা অমিতের মাকে দুহাতে বুকের সাথে চাপটে ধরলো। ভেবাচাকা খাওয়া অমিতের মাকে সামলে ওঠার সময় না দিয়েই নাদিয়ার গোলাপি লিপস্টিক রাঙা ফোলা ফোলা ঠোঁট দুটোই মুখ দিয়ে চেপে কিসিং শুরু করলো। অমিতের মা হালকা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল। অমিতের মাকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে নিঝুম কাকা। একটু নড়বার সুযোগ নেই। বেচারি নাদিয়াকে কিসিং করছে নিঝুম। আর ঢলানি নাদিয়াও ঠোঁটে পুরুষের ছোঁয়া পেয়ে কেমন অজ্ঞান ফিল করছিল। ওর হাত পা কেমন কাজ করছিল না। অমিতের মায়ের সাময়িক অবস্থাকে সম্মতি ভেবে ভুল করলো নিঝুম। বাম হাতে অমিতের মাকে জড়িয়ে ধরে রেখে ডান হাতে সরাসরি তার ওই দুটো রাখলো। শিফনের পাতলা শাড়িটা সরিয়ে দিল। ওই দুটোতে হাত পড়তে অমিতের মা অল্প স্বল্প বাধা দিতে লাগলো। তবে নিঝুম কাকার অগ্রাসী চুম্বন আর মর্দনের সামনে বেশিক্ষণ ওর বাধা পাত্তা পেল না। নিঝুম কাকা যতই তার ওই দুটো ছুঁয়ে দিচ্ছে, অমিতের মায়ের শরীর যেন ততই বিদ্রোহ ঘোষণা করছে। টানা 1.5 বছর তার ওই দুটোতে হাত দেওয়া তো দূরের কথা, ঠোঁটে চুমও খায়নি। কাজে এই অবস্থায় ওর দেহ কারেন্ট বয়ে যাবেই। অমিতের মায়ের দিক থেকে তেমন কোনো বাধা না পেয়ে নিঝুম কাকা ধরে নিল সে পটে গেছে। আদর দেওয়ার সুবিধার জন্য সে ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলতে লাগলো। অমিতের মা আবারও বাধা দেওয়ায় ব্যর্থ চেষ্টা করলো। শক্তিশালী পুরুষের বিরুদ্ধে ও পারবে কি করে? নিঝুম কাকা ফটাফট ব্লাউজের হুকগুলো খুলে উন্মোচিত করে দিল। নাদিয়ার ফর্সা ওই দুটো বেরিয়ে আসলো। সুন্দরীর ভাবির ওই দুটো শোভা দেখে পাগল হয়ে গেল ব্যাচেলর দেবর। নিঝুম কাকা অমিতের মায়ের ওই দুটোতে নাক ডুবিয়ে মুখ চেপে ধরলো। পাগলের মতো চুম্বন দিতে লাগলো। নাদিয়ার 2 হাতে সামনে আদো দিয়ে যাচ্ছে নিঝুম কাকা। রিয়ার ভিউ মিররে হঠাৎ চোখ পড়তেই অমিতের মা চমকে দেখলো সিএনজি ড্রাইভার সব দেখতেছে। আরো খেয়াল করলো খালি রাস্তাতেও ট্যাক্সিটা অস্বাভাবিক ধীর গতিতে আগাচ্ছে। পিছনে লাইভ ফিল্ম উপভোগ করতেছে ট্যাক্সি ড্রাইভার। তার গোফে হাসি ঝলক দেখে টের পেল নাদিয়া। কিছু করার নেই। সিএনজির প্যাসেঞ্জার এরিয়াটা জালি দিয়ে ঘেরা। ও চাইলেও লাফ দিয়ে পালাতে পারবে না, আর ও পালাতে চায়ও না। এদিকে নিঝুম কাকার এত কিছু কেয়ার করার সময় নাই। নিঝুম চাচা অনবরত অমিতের মায়ের সব কিছুতে আদর দিয়ে যাচ্ছে। অমিতের মা অসহ্য মুখে গোঙাতে লাগলো। বাধা দেওয়া তো দূরের কথা, ও বরং দেবরকে কাছে সব সঁপে দিল। অবশেষে ট্যাক্সি থেমে গেল। ওস্তাদ, এসে পড়েছি। ট্যাক্সি ড্রাইভার টিম্পনি কাটলো। এবার মেম সাহেবরে বেডরুমে নিয়ে যান। থতমত খেয়ে নিঝুম কাকা অমিতের মাকে ছেড়ে দিল। অমিতের মা অপ্রস্তুত হয়ে সব লাগাতে ব্যস্ত হয়ে পড়লো। অমিতের মাকে নিয়ে 2 তলায় নিজের রুমে নিয়ে এলো নিঝুম কাকা। তারপর আস্তে আস্তে সে অমিতের মাকে নিজের বিছানায় নিয়ে শুয়ে দিল। তারপর অমিত নাদিয়ার উপর শুয়ে পড়লো। নাদিয়া অনেকদিন সুখ না পেয়ে নিজেকে আটকে রাখতে পারছিল না, তাই সে নিঝুমের কাছে তার সবকিছু ছেড়ে দিল। নিঝুম তাকে সেই সুখ দিল, তাকে উল্টে পাল্টে অনেক আদর দিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্পটি? এমনই সব মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি নিয়মিত তোমাদের জন্য এমনই সব মজার গল্প নিয়ে আসবো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।